ओम नारायणं नमस्कृत्य चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं प्रियं तच्च। हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা অষ্টম অধ্যয়ন করব। বিজ্ঞান যোগ ভগবান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা এখানে অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। তো সকলেই আপনারা দেখুন বইয়ে শ্লোক উচ্চারণ করব আমরা। রসহমপ্সু কন্তেয় প্রভাস্মি শশি সূর্যয়ঃ প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষান্নিষু। এই শ্লোকের অনুবাদ: হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান তার বিভিন্ন শক্তি, জড় শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সবিশেষবাদীরা ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিকভাবে ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপে তিনি যুগপৎ ভাবে সবকিছুর মধ্যে বিরাজ করছেন এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপৎ ভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মিচ্ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা
ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই বন্ধনের বন্ধন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বর্ণনা করা হচ্ছে, আমরা একটু পূর্ব আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। 7 নম্বর শ্লোকে, এই সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান সেখানে বলেছেন সূত্রে মণি গণাইব, যে ভগবান বলছেন একটি মালার, একটা যে মালা মণি সমূহ একসাথে করে যে একটা মালা তৈরি করা হয়, এই মালাটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সুতো। কেন? সুতো যদি না থাকে তাহলে মালার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি ভগবান বলছেন আমি এই সমগ্র জগতে ওই মালার ভেতরে যেরকম সুতা অবস্থান করে আছে, সুতাকে আশ্রয় করেই মালাটির অস্তিত্ব টিকে থাকে, ঠিক তেমনি এই জগতের মধ্যে আমি আমাকে আশ্রয় করে সমস্ত জিনিস টিকে রয়েছে। সেটা কিভাবে ভগবানকে যদি প্রশ্ন করা হয়, আপনি যে বলছেন যে আমি সমগ্র জগৎকে ধারণ করে আছি, সমগ্র জগতে ব্যপ্ত হয়ে আছি, ওখানে বলছেন না যে আহ মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, তারপরে মই সর্বম ইদম, মই মানে আমাতে, সর্বম ইদম, সর্বম ইদম মানে সমগ্র জগৎ, ইদম, ইদম মানে হচ্ছে এই জরা প্রকৃতি পরা প্রকৃতি দুটাই, সর্বম ইদম প্রতম, প্রথম মানে ওতপ্রোত ভাবে, ওতপ্রোত ভাবে আমাতে তারা আমাকে আশ্রয় করে রয়েছে। তো সেটা কিভাবে আছে আপনি বললেই কি আমরা মেনে নেব? তার জন্য কিছু তো প্রমাণ চাই না। তো এরকম কোনো উদাহরণ আছে যে আপনি এই সমগ্র জগতে অবস্থান করছেন, আপনি এই যে সুতোর মতো মালা, সুতো যেরকম মালাটাকে ধরে রাখে সেরকম আছেন, এরকম কোনো উদাহরণ? তখন বলছেন হ্যাঁ উদাহরণ আছে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই 8, 9, 10, 11, 12, 5টি শ্লোকে ভগবান উদাহরণ সেট করেছেন যে আমি এই সর্বমিদম জগৎ প্রথম, মানে কিভাবে আমি ওতপ্রোত ভাবে সমগ্র জগতে অবস্থান করছি, সেটি পরপর ভগবান ভগবত গীতার এই সপ্তম অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোকের মধ্যে বর্ণনা করেছে। তো 8 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি ভগবান এখানে 5টি বিষয়ে 5টি উদাহরণ দিয়েছেন। এই 8 নম্বর শ্লোকে কি 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 উদাহরণ দিয়েছেন ভগবান? জলের স্বাদ, চন্দ্র সূর্যের প্রভা, বেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। রসহম অপসু কমতেয়, প্রভা অস্মি শশী সূর্যয়, 2। তারপরে তারপরে হচ্ছে প্রণব সর্ববেদেশু, 3। শব্দ খেয়ে মানে আকাশের মধ্যে শব্দ, 4। আর পৌরুষম ঋষু মানে মানুষদের মধ্যে, পুরুষদের মধ্যে আমি হচ্ছে পৌরুষত্ব। 5টা উদাহরণ দিয়েছে। ঠিক আছে, নোট করছেন তো সকলেই? আমাদের তন্ময় প্রভুতে নেই আজকে, নোট করবে সবাই, নোট করছেন? কালকে কে নোটটা দিবে এখানে?
আমাদের কাকে দায়িত্ব নেবে? দেখি কে হাত তোলে। এই ক্লাসের নোটটা করে কালকে কে দিবে আমাদেরকে? স্বতঃস্ফূর্ত হাত তুলছে না। রাধারানী মাতা। ঠিক আছে, আজকের যা ক্লাস হবে, ক্লাসের নোট কালকে দেবে। ওকে, তো আমরা আলোচনা করছিলাম কি, যে ভগবান 5টি উদাহরণ এই শ্লোকে দিয়েছে। ঠিক আছে, তো এই যে 5টি উদাহরণ দিয়েছেন, ভগবান এই 5টি উদাহরণ দিয়েছেন এখানে। প্রথম যে শব্দ, সেটা হচ্ছে কি, রসহম অপসু কন্তেয়। রস, হে কন্তেয়, আমি হচ্ছি রস। রস মানে, রস মানে হচ্ছে, আমি হচ্ছি, প্রভুপাদ অনুবাদে লিখেছেন, আমি হচ্ছি জলের রস। জলের আবার রস, জলটাই তো রস নাকি? আবার জলের ভেতরে আবার রস আলাদা থাকে নাকি? আমরা তো জানি জল মানে রস। এখানে জলের রস বলতে বলতেন এই যে রস তন্মাত্র, আমাদের যে 5টি তন্মাত্র আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তো তার মধ্যে এখানে বলছেন রসতত্ত্ব, যতগুলো রস রয়েছে, টেস্ট, রসের, ভগবান বলছেন সেগুলো হচ্ছে আমি। কিরকম? প্রথম এখানে বলছেন যে জলের স্বাদ। জলের স্বাদ মানে, জল, স্বচ্ছ জল যদি থাকে, সেটা হচ্ছে মানে আস্বাদনীয়। কিন্তু জল যেরকম, প্রপাদ এখানে তাৎপর্য তুলে ধরেছেন, সমুদ্রের জল, সেটাতে আমরা স্বাদ পাই না, সেটা লোনা জল। তো লোনা জল হওয়ার ফলে কি হচ্ছে, সেটাতে স্বাদ নেই। ভগবান বলছেন যে আমি হচ্ছি জলের স্বাদ। তো যে জল পান করে আমরা স্বাদ পাবো না, মনে করতে হবে যে এতে ভগবান নেই নাকি। মানে যে জল পেয়ে যে আমি, জল তৃষ্ণা লেগেছে খুব, তো আমি জয়মাত্র জল পান করলাম, জল পান করার সাথে সাথে আমার তৃপ্তি হলো, তৃষ্ণাটা মিটে গেল, আমি সুখ অনুভব করছি, তার মানে ভগবান বলছেন এইটাই হচ্ছে আমি। এই যে তৃপ্তি অনুভব করছি, এই যে সুখ অনুভব করছি, এই যে রস মানে স্বাদ যে আমি পেলাম, এটা হচ্ছে, ভগবান বলছেন এটা হচ্ছে আমি। একটা আমাদের তো কথা, আমাদের বলে না যে সব সময় কৃষ্ণকে স্মরণ করতে হবে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। তো আমাদের বলা হচ্ছে আমাদেরকে সর্বদাই কৃষ্ণকে স্মরণ করতে হবে। তো এটা কি করে সম্ভব? সবসময় আমরা কৃষ্ণকে কি করে, আমরা কাম কাজ ছেড়ে কি কৃষ্ণের চিন্তা করতে থাকবো বসে বসে বসে? প্রভুপাদ বলছেন এক সময়, বলছে আমি তো বুঝে উঠতে পারি না তোমরা কি করে কৃষ্ণকে ভুলে যাও। প্রভুপাদ তার শিষ্যদেরকে বলছেন, প্রভুপাদ আমরা কি করে সব সময় কৃষ্ণকে স্মরণ করতে পারি? প্রভুপাদ বলছেন আমি তো চিন্তা করি তোমরা কৃষ্ণকে ভুলে যাও কি করে, সেটাই আমি খুঁজে পাই না। বলে কেন, কি করে? বলছেন কৃষ্ণ তো সর্বত্র, এই যে যেরকম ভগবান বলতে শুরু করেছেন, প্রভুপাদ বলছেন যে তুমি আমাকে বোঝাও যে কি করে তুমি কৃষ্ণকে ভুলে যাবে। কিরকম? যখন জল খাচ্ছ, তো ভগবান এখানে বলছেন এই জলের স্বাদটা হচ্ছে আমি। তো জল তুমি প্রতিদিন সবসময় মানে পান করো কি করো না? আচ্ছা, হ্যাঁ। তো জল যখন পান করছো, জলের যে স্বাদটা, ভগবান বলছেন আমি হচ্ছে জলের স্বাদ। তো তখন তো তোমার মনে মনে করা উচিত, আহ আমি যে যে জল পান করে যে তৃপ্তিটা পাচ্ছি, এটা হচ্ছে ভগবান। ভগবানের এই
এটা প্রদান করেছে এর মধ্যে। তো যতবার আমি জল পান করব ততবার আমার কৃষ্ণের চিন্তা হবে যে ভগবান বলছেন জলের স্বাদটা হচ্ছে আমি। তাহলে কি করে আমরা ভুলে যাব ভগবানকে? ভগবান কি করেছেন? ভগবান দেখুন কত সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছে। আমাদের বর্তমান যুগে আজকাল আমরা কি করি? আজকাল আমরা ওই জলকে শীতল করার জন্য, জলকে স্বচ্ছ পিউরিফাইড জল করার জন্য আমাদের মেশিনের সাহায্য নিচ্ছি আমরা। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে বা তারও আগে যে সমস্ত যারা আছেন, তারা কি কখনো এইসব করতো? তারা কুয়োর জল, সবসময় আমরা ছোটবেলাতে আমরা কুয়োর জলে খেতাম। তারপরে সরোবরের জল, সরোবরের জল পান করতাম। আর সেই জল শীতের দিনে কি হতো? গরম থাকতো। আর গরমের দিনে শীতল। ভগবান কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, স্বচ্ছ এবং শীতল দুটাই। বর্তমান বর্তমান যুগে এই লোক এত পাপ করছে, এই পাপ কর্মের ফলস্বরূপ কি হচ্ছে? সবকিছু দূষিত হয়ে যাচ্ছে। এখন আমরা সাধারণত কুয়ো তো আজকাল দেখা যায় না। এখন যে টিউবওয়েল যে আছে, টিউবওয়েলের জলও মানে শুদ্ধ পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কোনো কোনো জায়গায় পাওয়া যায় না। তো ধীরে ধীরে কিভাবে দূষিত হয়ে যাচ্ছে এখন মেশিনের। এখন আমরা আমরা আগে ভাবতাম জল আবার কিনে খেতে হয় নাকি। এখন মানে শহরের লোক তো কিনে খায়। অনেক গ্রামগঞ্জেও দেখছি আমি জলের সেই বোতল তারা বিক্রি করছে। বাসে ট্রেনে তো সবসময় দেখি জল, জল, আর লোকে খাচ্ছে, অভ্যস্ত হয়ে গেছে। তো কথা হচ্ছে, এটা হচ্ছে কি দূষিত হয়ে গেছে সবকিছু, যার জন্য এখন মেশিন ছাড়া আর কোনো চলছে না। মেশিনের জলকে পিউরিফাইড করার পর তারপর সেটা খেতে হচ্ছে। কিন্তু ভগবানের ব্যবস্থাপনায় ভগবান সবকিছু সুন্দরভাবে দিয়ে রেখেছেন, কিন্তু আমাদের পাপ কর্মের ফলস্বরূপ আমরা ধীরে ধীরে দূষিত করে ফেলছি। যাই হোক, তো এখানে এই রসম অপসুপন্তেয়, এখানে ভগবান বলছেন আমি হচ্ছি জলের স্বাদ। তো এখানে কথা হচ্ছে আমাদের ভক্তের কর্তব্য, ভক্তের উচিত যখনই সে, প্রভুপাদ বলছেন যখনই সে জল পান করবে তখনই ভগবানকে স্মরণ করবে। এবং ভগবান যে কৃপা করে, তিনি যে এই স্বচ্ছ জলের ব্যবস্থা করে দিয়ে গেছেন। ভগবান কিভাবে সমুদ্রের কে সেই খাড়া জলকে, লোনা জলকে কিভাবে বাষ্পীভূত করে উপরে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে গিয়ে সেটাকে মেঘে একত্রিত একসাথে জমা করছে, জমা করে আবার সেটা বৃষ্টি রূপে শুদ্ধ মিষ্টি জল হিসেবে প্রদান করছে। ভগবান কত সুন্দর ব্যবস্থা করেছেন। তো ভগবান যে এই যে জল প্রদান করছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। তো যেরকম বলা হচ্ছে যে মালার ভেতরে সুতোটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এই যে আমরা যে জল পান করছি, জলের মধ্যে জলের স্বাদটা হচ্ছে ভগবান। যদি স্বাদ না থাকে তার মানে সেই জলের কোনো ভ্যালু নেই। ঠিক এখানে বলা হচ্ছে হে অর্জুন, এই যে জলের যে স্বাদ, এটা যেহেতু জলের ভেতরে প্রবেশ করেছি, মানে ভগবানও প্রবেশ করেছেন স্বাদ রূপ, টেস্ট রূপে ভগবান প্রবেশ করেছেন। তো তাই ভগবান এই সুতোর মতো কি হয়েছে, এই জলের মধ্যে প্রবেশ করেছেন, যার ফলে টেস্ট হচ্ছে এবং সকলে সেটা পান করে তৃপ্তি পাচ্ছে।
है ना। আচ্ছা, তার পরবর্তী শব্দ দিয়েছেন কি? তার পরবর্তী শব্দ দিয়েছেন প্রভা অস্মি শশী সূর্যায়। প্রভা অস্মি শশী সূর্যায়। প্রভা, প্রভা মানে হচ্ছে, প্রভা মানে হচ্ছে জ্যোতি, প্রকাশ। তো ভগবান এখানে বলছেন কি, আমি হচ্ছি সেই শশী সূর্যায়। শশী মানে হচ্ছে চন্দ্র, আর সূর্য মানে সূর্য। সূর্য এবং চন্দ্রের প্রভা হচ্ছে আমি। প্রকৃতপক্ষে এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, ভগবান যে ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে অন্ধকার, ঠিক আছে। কিন্তু ভগবান এই ব্রহ্মাণ্ড, অন্ধকার ব্রহ্মাণ্ডটাকে কি করেছেন, এখানে দুটি দুটি বাল্ব সেট করে দিয়েছেন, তাই না? একটা হলুদ, একটা কুল। প্রথম যদি আমরা আলোচনা করি চন্দ্রের, তো চন্দ্র হচ্ছে এমন একটা বিশেষ, মানে কি বলে, বিশেষ, চন্দ্রের, চন্দ্র কি করে তাপ দূর করে। এই যে সারাদিন যে পরিশ্রম করে যে গরম হয়, চন্দ্র কি করে রাত্রিবেলা তার কিরণের দ্বারা কি করে শীতল করে দেয়। আমরা আমরা পূর্ণিমার চাঁদে যখন আমরা বাইরে বেরোই কত সুন্দর লাগে, আহ, আহ, শীতল। তো চন্দ্র কি করে তাপকে, উম, তাপকে দূর করে আমাদের। আর এই চন্দ্র, এই চন্দ্র আহ কিন্তু আলো প্রদান করে, কিন্তু তাপটাকে আবার দূর করে দিচ্ছে। এটা হচ্ছে একটা চন্দ্রের বিশেষ গুণ, আলোকিত করছে। কিন্তু সূর্যের ক্ষেত্রে সূর্য কি করছে, তাপ দিচ্ছে, কিন্তু অন্ধকারকে দূরীভূত করছে। চন্দ্র প্রকাশ দিচ্ছে, তাপকে দূর করছে। আর চন্দ্র, এই সূর্য, তার প্রকাশ জ্যোতি দিচ্ছে, আর অন্ধকারকে দূরীভূত করছে, ঠিক আছে। বলা আছে এই যে সূর্য, যে যে জ্যোতি মানে যে তেজ, যে তাপ আমাদেরকে দিচ্ছে, তো আজকালকার বৈজ্ঞানিকদের মত অনুসারে বলা হচ্ছে সূর্য যে তাপ বিকিরণ করে, যে তাপ সৃষ্টি করে, যা প্রকাশ দেয়, এটা তৈরি করতে, মানে এটা যদি তৈরি করা হয়, বৈজ্ঞানিকদের হিসাবে ওরা আর কি এটা একটা ক্যালকুলেশন করে দেখেছে, যে বলা হচ্ছে তাদের এই এই তাপ উৎপাদনের প্রক্রিয়া অনুসারে 40,000 টন ইউরেনিয়াম লাগবে শুধু 1 সেকেন্ড এই সূর্যের তাপকে তৈরি করার জন্য। 40,000 টন 1 সেকেন্ডে যে সূর্য তাপ, আলো যে প্রদান করে, সেটা 1 সেকেন্ডে যতটুকু খরচা হবে এইটা তৈরি করার জন্য 40,000 টন, না 40 লাখ টন, 40,000 না, 40 লাখ টন লাগবে ইউরেনিয়াম। তো বলা হচ্ছে যদি 40 লাখ টন যদি 1 সেকেন্ডের জন্য লাগে, তাহলে এই সূর্যদেব কবে থেকে দিচ্ছেন, কতদিন থেকে দিচ্ছেন, হাজারো লাখো লাখ লাখ বছর ধরে তিনি প্রদান করে যাচ্ছেন। তো তাহলে বলা হচ্ছে, তাহলে কবে, কবে এই সূর্য নিভে যেত, মানে যদি ভগবান যদি সাপ্লাই না দিত, আর কৃত্রিম ভাবে যদি এই তাপ আলো যদি তৈরি করা হতো,
মানে কবে ওই বন্ধ হয়ে যেত সূর্য তাপ দেওয়া। ভগবান দিচ্ছেন বলে ভগবান বলছেন আমি হচ্ছে সেই তাপটা, মানে ভগবানই এই তাপটা, তাই চলছে কন্টিনিউ। ব্রহ্ম সংহিতা ব্রহ্মাজি বলছেন যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজা যস্যা গয়া ভ্রমতি কাল ভ্রমতি সংভৃত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমাম ভজা। হ্যাঁ, ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 52 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন যে এই যে সূর্য, এই সূর্য হচ্ছে কি যা চক্ষু, মানে ভগবানের চক্ষু হচ্ছে এই সূর্য। আর এই সূর্য কি করছে, সমস্ত গ্রহের মধ্যে রাজা হচ্ছে সূর্য। আর ভগবানের আজ্ঞা যস্যা গয়া ভ্রমতি, মানে ভ্রমণ করে চলছেন, সংঘৃত কালচক্র, বৃত্তের মতো মানে কালচক্রের মতো কন্টিনিউ চলছে। সূর্য জবে থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, সূর্যকে সেট করে দিয়েছেন, তবে থেকে কন্টিনিউ চলছে। 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হয় না, মানে কারেন্ট যায় না, চলছে কন্টিনিউ। কত কত তাহলে এই তাপ আর আলোটা সৃষ্টি করার জন্য মানে কত সাপ্লাই চলছে। তো ভগবান বলছেন যেহেতু ভগবান দিচ্ছেন এটা, তাই এটা কন্টিনিউ চলছে। এটা যদি কোনো মানুষের হাতে থাকতো বা অন্য কোনো উপায়ে থাকতো কবে বন্ধ হয়ে যেত। তো ভগবান এখানে বলছেন যে আমি এই তাপ রূপে, প্রকাশ রূপে সূর্য এবং চন্দ্রের দ্বারা আমি তাপ প্রদান করছি, এবং সেটা চলছে কন্টিনিউ। তো ঠিক যেরকম ঠিক যেরকম এই মালা, সুতোকে অবলম্বন করে মালার অস্তিত্ব থাকে, ঠিক তেমনি ভগবানও এখানে বলছেন এই যে প্রকাশ, প্রকাশ যদি আমি না দিই তাহলে সূর্য আর চন্দ্রের কোনো এখানে গুরুত্ব থাকবে না। তাহলে সূর্য এবং চন্দ্রের গুরুত্ব তখনই থাকছে যখন ভগবান ভগবান বলছেন আমি যখন এগুলো সাপ্লাই দিচ্ছি। তার মানে এই তেজটা, এই প্রকাশটা সূর্যের নয়, এটা কার? এটা হচ্ছে ভগবানের। ভগবান সাপ্লাই দিচ্ছেন, তাই সূর্য চন্দ্র কাছ থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, আরেকটা বলছেন কি, তারপরে শব্দ হচ্ছে প্রণব স্বরূপ বেদেশু। প্রণব মানে হচ্ছে ওঙ্কার, প্রণব ওঙ্কার। প্রণব সর্ববেদেশু, সর্ববেদেশু মানে বেদের যে সমস্ত মন্ত্র রয়েছে, বেদের যে শ্লোকগুলি রয়েছে, সেই মন্ত্রের পূর্বে কি আছে, এই ওম আছে। বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গেলে আগে ওম উচ্চারণ করতে হয়। কেন? ওমটা হচ্ছে প্রণব, প্রণব মানে হচ্ছে ভগবান স্বয়ং প্রণব রূপে। তো যখন প্রণব, যখন ব্রাহ্মণরা দেখবেন মন্ত্র উচ্চারণ করবে, তো মন্ত্র উচ্চারণ করার আগে যদি, যে মন্ত্র উচ্চারণ করবে ওম যদি উচ্চারণ না করে, তাহলে সেই মন্ত্র কার্যকরী হয় না। তো এই জন্য সবসময় বৈদিক মন্ত্র যখন উচ্চারণ করা হয় তার সঙ্গে ওম উচ্চারণ করা। হুম? তো তাই বলা হচ্ছে ওমকার হচ্ছে আমি। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে এই যে ওমকার, ওমকারটা হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ। যারা নির্বিশেষের উপাসক, তারা ভগবানের ভগবানের রূপকে মানতে চায় না।
ভগবানের যে বিভিন্ন নাম রয়েছে, তার তার লীলা এবং গুণ অনুসারে যে ভগবানের যে নাম রয়েছে, তারা নাম উচ্চারণ করতে ভয় পায়। কেন? নাম কখন হয়? লীলা ভগবানের, এক জায়গাতে প্রভুপাদ বলছেন, ভগবানের আসলে প্রকৃতপক্ষে কোনো নাম নেই, শুধু একটাই নাম কৃষ্ণ। আর যতগুলো নাম আছে, তিনি কোনো একটা ঘটনা, কোনো একটা লীলা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে তার একটা নাম হয়েছে। প্রভুপাদ বলছেন, তিনি যশোদার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে যশোদা দুলাল। তিনি নন্দ বাবার পুত্র রূপে এসেছিলেন, তাই তিনি হচ্ছেন নন্দল, নন্দল, নন্দ দুলাল, নন্দলাল। হ্যাঁ, তিনি গাভী এবং ব্রাহ্মণদের আনন্দ প্রদান করেন, তাই তার নাম গোবিন্দ। তো এরকম এক একটা যে নাম রয়েছে, এই নামগুলো কোনো একটা তিনি বিশেষ কোনো কাজ করেছেন, তখন তার ভক্তরা তাকে একটা নামকরণ করেছে। তো প্রভুপাদ বলছেন যে যারা নির্বিশেষবাদী, তারা এই নাম উচ্চারণ করতে ভয় পায়, এই জন্য তারা ওঙ্কারের উপাসনা। ওঙ্কার হচ্ছে কেন? ওঙ্কার কোনো ব্যক্তি নেই। তো ভগবানই, ওঙ্কার আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, ওঙ্কার হচ্ছেন ভগবানই। তো ভগবানের, ভগবানের আরাধনা হয়ে যাচ্ছে নির্বিশেষ, নিরাকারের মাধ্যমে। তো প্রভুপাদ বলছেন, এটা হচ্ছে অজ্ঞতা। প্রভুপাদ বলছেন, প্রকৃতপক্ষে নির্বিশেষবাদী আর সবিশেষবাদীর মধ্যে পার্থক্য নেই, কিন্তু যারা সবিশেষবাদী ভক্ত, তারা নির্বিশেষবাদকেও জানেন, আর এই ভগবান যে একজন ব্যক্তি সেটাও জানেন। কিন্তু যে নির্বিশেষবাদ বাদের উপাসনা করে শুধু, সে অজ্ঞানতার মধ্যে থাকে। কেন? তার জ্ঞানটা হচ্ছে সীমিত, এটা হচ্ছে। তো তাই আমরা হচ্ছি ভক্ত। আমরা আমরা এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই এই ওঙ্কার নিহিত রয়েছে। অতএব আমাদেরকে আলাদা করে আর ওম মন্ত্র জপ করার প্রয়োজন নেই, বা পূজা করার প্রয়োজন নেই। আমরা যেহেতু সরাসরি কৃষ্ণের গৌর নিতাই, জগন্নাথ বলদেব সুভদ্রা রাধা মাধবের পুজো করছি, তো আলাদা করে আমাদেরকে ওমকারের পূজা করার প্রয়োজন পড়ে না। আর আলাদা করে ওমকারের জপ করার প্রয়োজন পড়ে না, যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে সমস্ত মন্ত্র নিহিত রয়েছে, তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। ওকে। আর হচ্ছে কি, আরেকটা দিয়েছেন শব্দ খে। শব্দ খে মানে আকাশের শব্দ হচ্ছে আমি। খে মানে হচ্ছে আকাশ। এই আকাশের মধ্যে এই যে শব্দ গুণ যখন সৃষ্টি হয়, তখন আকাশের শব্দ, কি বলে, শব্দের সৃষ্টি হয়, আর আকাশের সৃষ্টি হয়। তো আকাশে এই যে আমরা যা কিছু শুনছি, এটা কিন্তু আকাশ থেকেই, আকাশ, আকাশের মাধ্যমেই আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে। আর একটা ভগবান বলছেন, এই অন্তিম উদাহরণ দিয়েছেন ভগবান, পৌরুষম নেশু। পৌরুষম নেশু মানে মানুষের মধ্যে পুরুষার্থ হচ্ছে আমি, পৌরুষ হচ্ছে আমি, মানুষের মধ্যে পৌরুষ, মানুষের মধ্যে পৌরুষ মানে আহ পুরুষদের মধ্যে যে ক্ষমতা, ক্ষমতা, শক্তি, বল, বীর্য, ভগবান বলছেন আমি সেটা দিয়ে থাকি। আমরা ওই কি বলে, ভগবান যখন এই জগৎ থেকে চলে গেলেন, মানে চলে যাবেন, তার পূর্বে হস্তিনাপুরে ছিলেন, হস্তিনাপুর থেকে
তিনি এতে দ্বারকায় যান। তো অর্জুনকে নিয়ে গেছেন সাথে, অর্জুনকে সাথে নিয়ে গেছেন। আর অর্জুনকে যখন সাথে নিয়ে গেছেন, অর্জুনকে তখন ওই যুধিষ্ঠির মহারাজ, মানে সম্ভবত যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে কৃষ্ণকে কখনো আলিঙ্গন করবে না। ঠিক আছে? কেন? যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছিলেন ধীরে ধীরে লীলা এবার গুছানোর সময় হয়ে গেছে। তো তাই কি হবে, অর্জুন তুমি কখনো ভগবানকে, কৃষ্ণকে কখনো আলিঙ্গন করবে না। কেন? আলিঙ্গন করলে কি হবে না, আলিঙ্গনের মাধ্যমে তোমার শক্তিকে হরণ করে নিয়ে নেবে। কেন? অর্জুনকে ভগবান বিশেষ শক্তি প্রদান করেছিলেন, যে শক্তির মাধ্যমে অর্জুন সারা জগতে এত বিখ্যাত ধনুর্ধর রূপে খ্যাতি লাভ করেছিলেন। সবাই অর্জুনকে ভয় পেত। তো এত যে শক্তি, সেটা ভগবান দিয়েছেন। আর কি করেছেন ভগবান, এই যখন অর্জুনকে বিদায় দিবে তার আগে অর্জুনকে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করার পর কি হলো, অর্জুনের যে সেই যে বীরত্ব, সেই যে শক্তি, কি হলো, কমে গেল, হরণ করে নিলেন ভগবান। আর ভগবান বললেন তুমি এই মহিষীদেরকে নিয়ে, আমি তো চলে যাচ্ছি, তো তুমি নিয়ে এদেরকে হস্তিনাপুরে নিয়ে চলে যাও। আর ওই অর্জুন কি করলেন, তাদেরকে যখন নিয়ে আসছিলেন, যে অর্জুন স- মানে তার কাছে সাধারণ মানুষ তো দূরের কথা, দেবতারা পর্যন্ত পরাজিত হতো। আর সেই অর্জুন কি হলো, তাদেরকে যখন নিয়ে মানে মহিষীদেরকে নিয়ে আসছিলেন, তখন ওই সামান্য গোপ বালকেরা, তারা যারা গাভী চড়াচ্ছিল, তারা অ্যাটাক করলো অর্জুনকে, অ্যাটাক করে সেই মহিষীদেরকে নিয়ে নেয়, অর্জুনকে পরাস্ত করে দিল। এটা কি করে সম্ভব হলো? এর আরো অন্য কিছু কারণও আছে, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে ভগবান যখন ভগবান শক্তি প্রদান করেন বলে শক্তিমান হয়। ভগবান যখন কারো কাছ থেকে শক্তি নিয়ে নেন, সে শক্তি আর কোনো কাজ, তার ব্যক্তিগত কোনো আর কাজ করতে পারবে না সে। তো ভগবান বলছেন আমি হচ্ছি সেই পুরুষের পৌরুষত্ব, ভগবান শক্তি প্রদান করে থাকে। ঠিক আছে? তো ভগবান এই পাঁচটি কথার মাধ্যমে বোঝাতে চাইছেন যে হে অর্জুন, আমি এই প্রত্যেকটি যেগুলো বর্ণনা করলাম, আমি হচ্ছি, আমি যদি না থাকি তাহলে সেটার কোনো মূল্য থাকবে না, ভ্যালু থাকবে না। পুরুষের মধ্যে পৌরুষত্ব না যদি থাকে, তাহলে সে আর পুরুষ বলে গণনা হবে না। জলের মধ্যে সাত রূপে আমি অবস্থান করছি, সূর্য চন্দ্রের মধ্যে তেজ প্রভা রূপে অবস্থান করছি, আর আকাশের মধ্যে শব্দ রূপে, আর বেদের মধ্যে প্রণব রূপে আমি অবস্থান করছি। আর একটা শব্দ এই শ্লোকে আছে, ভগবান অর্জুনকে কন্তীয় বলে সম্বোধন করেছেন। কন্তীয় শব্দের অর্থ হচ্ছে, ভগবান কাকে বলছেন, কুন্তির পুত্র পাণ্ডবদেরকে বলছেন। কিন্তু এখানে পাণ্ডব মানে এখানে শুধু অর্জুনকেই বলছেন না, পাণ্ডবকেই বলছেন। তো পাণ্ডব মানে কি, পাণ্ডবরা তো সবাই তো কুন্তির পুত্র নয়। কুন্তির পুত্র তো ছিলেন তিনজন। তো তাহলে পাঁচ পাণ্ডবের কথা বলছেন এখানে। পাঁচ পাণ্ডবের কথা এই জন্য বলছেন যে এই কুন্তি দেবী, যদিও কুন্তি দেবীর ছিলেন তিনজন পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর নকুল সহদেব ছিলেন মাদ্রী দেবীর সন্তান।
পাঁচ পাণ্ডবের মধ্যে। কিন্তু যদি পালন পোষণের দায়িত্ব মানে দৃষ্টিভঙ্গির যদি বিচার করা হয়, তাহলে দেখা যাবে যে কুন্তী দেবী এই পাঁচজনকে, মাদ্রী দেবীর যে দুই সন্তান নকুল সহদেব, তাদেরকেও পালন পোষণ করেছেন কুন্তী দেবী। তাই পঞ্চ পাণ্ডবের মাতা রূপে কুন্তী দেবীকে ধরা হচ্ছে, এবং পাঁচ পাণ্ডবকেই কন্তেয় মানে কুন্তী পুত্র বলে ধরা হয়। তো সেই অর্থে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কন্তীয় নামে সম্বোধন করেছেন যে, হে অর্জুন, এই যে তোমাদের পাঁচ পাণ্ডবকে যেভাবে আমি কি করছি, মানে কি বলে, রক্ষা রক্ষা করছি বা পালন করছি, তো এই আহ মানে যেভাবে আমি তোমাদেরকে রক্ষা করছি, ঠিক তেমনি এই জগতের যত বস্তু আছে, এই যে বিশেষ করে যে পাঁচটি এই শ্লোকের যে বর্ণনা করা হলো, এই পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয়ের মধ্যে আমি প্রবেশ করে কিভাবে, এই সুতোর মধ্যে যেরকম মণিসমূহ গাঁথা থাকে, ঠিক তেমনি আমি কিভাবে এই এই সৃষ্টিকে পালন করছি এভাবে, বা রক্ষা করছি, এই কথার মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা এই শ্লোকে ভগবান উদাহরণ দেওয়া শুরু করলেন, যে ভগবান 7 নম্বর শ্লোকে বলেছিলেন যে আমি কিভাবে সূত্রে মণি গণাইব, হ্যাঁ, যে আমি কিভাবে সুতোর মধ্যে গাঁথা রয়েছে সমগ্র জগৎ, তেমনি আমি হচ্ছি সেই সুতোর মতো সমস্ত বস্তুতে অবস্থান করছি। সর্বমিদম ময়ি সর্বমিদম প্রতম, আমি ওতপ্রোত ভাবে জড়িত আছি, তার উদাহরণ দেওয়া শুরু করেছেন। এই 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোকে, 5টি শ্লোকের মধ্যে ভগবান ধীরে ধীরে বর্ণনা করবেন। বিশেষ করে 8 নম্বর শ্লোকে তিনি 5টি উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে কিভাবে আমি এই সমস্ত কিছু বস্তুকে কিভাবে ওতপ্রোত ভাবে আমি রয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। श्रीमद् भगवत गीता यथायथ की जय, समवेत भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय।